ক্যান্সার রোগীরা অনেক সময় বা তার পরিজনদের সাথে যখন আমার ক্লিনিকে আসেন, একটা জিনিস চিকিৎসা শুরু করার আগেই একটুখানি দুশ্চিন্তার জন্ম দেয়। সেটা হলো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট করা। যখন রোগী আসেন তখন রোগীর কাছে অলরেডি অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার কাগজ থাকে। ধরুন একজন রোগী কোনো একটি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে এসেছেন বা কোনো একটি শহর থেকে এসেছেন বা ধরুন কলকাতা শহর থেকে এসেছেন, তার অসুখটা ডায়াগনোসিস করার আগে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা অলরেডি হয়ে থাকে এবং তারপরে হয়তো তার কারণ হলো অনেক সময় শুরুতে ক্যান্সার বলে সন্দেহ করা হয় না, অন্য কোনো অসুখ বলে সন্দেহ করা হয় এবং তার পরীক্ষা নিরীক্ষা চলে, এক্সক্লুশন করা হয় এবং তারপর ক্যান্সারের পরীক্ষা করে ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার পরে যখন রোগী আমাদের কাছে আসেন ক্যান্সার বিশেষজ্ঞর কাছে, তারপরেও তাকে অনেক ক্ষেত্রেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং তখন রোগীর এবং তার পরিজনদের একটুখানি হতাশা গ্রাস করে। তার কারণ হলো যে তারা অলরেডি অনেক টাকা পয়সা খরচ করে নিয়েছেন এই পরীক্ষা নিরীক্ষার জন্য। রোগীও একটুখানি ক্লান্ত হয়ে পড়েন যে আর কত পরীক্ষা নিরীক্ষা হবে। তো কেন ক্যান্সার চিকিৎসার জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আমি একটু সংক্ষেপে আপনাদের বোঝাচ্ছি এবং কেন কোন কোন পরীক্ষা নিরীক্ষা একেবারেই এসেনশিয়াল বা অপরিহার্য, যেগুলি ছাড়া আমরা এগোতে পারি না। তো ক্যান্সার চিকিৎসা ধীরে 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 উন্নত হচ্ছে, তার ইভলিউশন হচ্ছে। নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টস এর মধ্যে দিয়ে আমরা চিকিৎসার উন্নতি করছি এবং আমরা অসুখটা সম্পর্কে জানতে পারছি। আপনারা সকলেই জানেন যে প্রথমে যদি শত্রুকে ভালো করে না চিনে নেওয়া যায় তাহলে কিন্তু শত্রুকে বধ করা যায় না। এটা ধরুন যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রেও খুব প্রযোজ্য, যে শত্রুর অবস্থান, তার শক্তি এবং তার কোনো গোপন অস্ত্র আছে কিনা সেগুলি জেনে নেওয়া খুব জরুরি। তো ক্যান্সার চিকিৎসাটাও এইভাবে ধীরে 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 ইভলিউশন হচ্ছে। এইবারে ধরুন আমি একটা সংক্ষিপ্ত এক্সাম্পল দিচ্ছি। ধরুন জরায়ুর ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এই ধরুন বেশ 5-6 বছর আগে অবধি আমরা তার চিকিৎসা করতাম তার অপারেশনের প্যাথোলজির উপর ডিপেন্ড করে। মানে অপারেশনের পরে তার ক্যান্সার এলো এবং অপারেশনের পরে প্যাথোলজিক্যাল স্টেজিং প্যাথোলজিস্টরা করেন। সেই প্যাথোলজিক্যাল স্টেজিং মানে হলো সেটা কতটা দূর ভেতরে ঢুকেছে, তার গ্রেড কি, এগুলোর উপরে ডিপেন্ড করে আমরা চিকিৎসা দিতাম এবং সে অনুযায়ী তাকে রিস্ক ক্যাটাগরিতে ডিভাইড করে আমরা চিকিৎসা দিতাম এবং তাতেই কিছু রোগী ভালো হতেন। কিন্তু দেখা গেল যে সব রোগী কিন্তু এইভাবে ভালো হচ্ছেন না। কিছু রোগী ভালো হচ্ছেন, কিছু রোগী ভালো হচ্ছেন না। তখন পরীক্ষা নিরীক্ষা করে এবং বিভিন্ন ধরনের উন্নত টেস্ট আবিষ্কার হওয়ার ফলে জানা গেল যে মলিকুলার মার্কারের উপরে, মানে ধরুন ডিএনএ এর মধ্যে কিছু কিছু মার্কারস আছে, সেগুলি পজিটিভ নেগেটিভ এর উপরে অনেকটাই নির্ভর করে চিকিৎসার আউটকাম। ধরুন স্টেজ 1 ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তো অনেক ক্ষেত্রেই তার অপারেশনের পরে আগে ছেড়ে দেওয়া হতো। কিন্তু দেখা গেল যদি স্টেজ 1 ক্যান্সারও P53 বলে একটি জিন আছে, সেই জিনটা মিউটেশন থাকে, তাহলে কিন্তু তাকে হাই রিস্ক ক্যান্সারের মতো ট্রিট করতে হবে, না হলে স্টেজ 1 ক্যান্সারেও চিকিৎসা ব্যর্থ হয়ে যেতে পারে। কাজেই ক্যান্সার চিকিৎসায় কি কি পরীক্ষা নিরীক্ষা, কেন 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 সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেটা আপনাদের বলছি। প্রথম পরীক্ষা হলো যে ক্যান্সারটাকে ডিটেক্ট করার জন্য, যে ক্যান্সার কি ক্যান্সার নয় সেটা ডিটেক্ট করা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা ডিটেক্ট করাতেই অনেকে ভাবেন যে এই তো বুঝি হয়ে গেল ডায়াগনোসিস, কিন্তু ব্যাপারটা তা নয়। আমাকে জানতে হবে ক্যান্সারের বেশ কয়েকটি জিনিস থাকে। একটা হলো ক্যান্সারের গ্রেড কি। গ্রেড বলে একটা ব্যাপার আছে, আমি আমার পুরনো ভিডিওতে গ্রেড নিয়ে বিশদে ডিসকাস করেছি। গ্রেড জানাটা জরুরি, সেই অনুযায়ী চিকিৎসা হয়। ক্যান্সারটা আশেপাশে সেই টিউমারটা যে বায়োপসিটা আমরা নিলাম, সেই বায়োপসি স্পেসিমেনটাতে তার মলিকুলার ক্লাসিফিকেশন কি সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে জানা জরুরি। তার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষা হয়। ধরুন একটা বায়োপসি করে দেখা গেল, বলা হলো যে সেটা লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। এবার ফুসফুসের ক্যান্সার অনেক ধরনের হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, অ্যাডিনোকার্সিনোমা হতে পারে,
স্মল সেল ক্যান্সার হতে পারে। তো সেটা আমি বুঝবো কি করে? কেন এটা বোঝা জরুরি? তার কারণ প্রত্যেকটা ক্যান্সারের চিকিৎসা আলাদা আলাদা। সেক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করতে হয়, করে জানতে হয় যে ঠিক কি ধরনের ক্যান্সার, এবং তারও উন্নত মলিকুলার টেস্ট করে জানতে হয় এই ক্যান্সারটা সঠিক ক্যাটাগরি কি, এবং এই ক্যান্সারটাতে এই ওষুধটা কাজে লাগবে কি লাগবে। যেমন ধরুন লাং ক্যান্সার, অ্যাডিনোকার্সিনোমা, সেটা হতে পারে স্টেজ 4, স্টেজটা আমি আবার একটু পরে বলছি। তার যদি ইজিএফআর বলে একটা জিন পজিটিভ থাকে, মিউটেশন থাকে, তাহলে পরে কিন্তু আমরা তাকে ভালো ওষুধ দিতে পারি এবং ওষুধে খুব ভালো কাজ হয়। এখন যদি আমি পরীক্ষাটা না করি তাহলে আমি জানতে পারবো না বা সেই ওষুধটা ব্যবহার করতে পারবো না। চিকিৎসা যত জটিল হচ্ছে ততই কিন্তু পরীক্ষা নিরীক্ষাও জটিল এবং এক্সটেন্সিভ হচ্ছে, এবং সঠিক তথ্যর সাহায্যে আমরা সঠিক চিকিৎসা করে রোগীকে সুস্থ করতে পারবো। তাহলে এইটা গেল বায়োপসির উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা। তাহলে হতে পারে বায়োপসি রিপোর্ট নিয়ে আপনি এলেন, তাতে বলা হলো যে লাং ক্যান্সার, কিন্তু ডাক্তারবাবু আপনাকে বায়োপসি স্পেসিমেনের উপরে আরো ফার্দার পরীক্ষা, তার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষা, তার মলিকুলার স্টেজিং সেটা দেবেন। যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হরমোন রিসেপ্টর পজিটিভ বা HER2 রিসেপ্টর পজিটিভ, এই পজিটিভ না নেগেটিভ, এটা একটা পরীক্ষা যেটা বায়োপসির উপর করা হয়, তার উপরে কিন্তু চিকিৎসা সম্পূর্ণ বদলে যায় এবং চিকিৎসা রোগের যে আউটকাম বা সুস্থতার হার সেটাও সম্পূর্ণ বদলে যায়। তেমনি এইবারে এলো যে অসুখটা আমি ডায়াগনোসিস করলাম এবং কি ধরনের অসুখ সেটা জানলাম, তার মলিকুলার স্টেজিং আমি জানলাম। এইবার সেটা স্টেজটা কি সেটা জানার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যেমন ধরুন দুটো ধরনের স্টেজিং হয়, একটা হয় লোকাল স্টেজিং, একটা হলো ডিস্ট্যান্স স্টেজিং। লোকাল স্টেজিং মানে অসুখটা যে জায়গায় হয়েছে তার আশপাশে কতটা সে গিয়েছে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। তো আমি সেটা এমআরআই করলাম, করে আমি জানতে পারলাম যে এমআরআই করে সেটা সার্ভিক্সে রয়েছে, সেটা আশপাশে প্যারামেট্রিয়ামে ঢুকেছে কিনা, সার্ভিক্সের উপর দিকে থাকে ইউরিনারি ব্লাডার, সেখানে ঢুকেছে কিনা, পেছন দিকে থাকে রেকটাম, সেই অবধি গিয়েছে কিনা, সেটা ভ্যাজাইনার মধ্যে এসে গিয়েছে কিনা, এগুলি আমি এমআরআই টেস্ট করে লোকাল স্টেজিং আমি করতে পারলাম। কিন্তু সেই ক্যান্সারটা শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কিনা সেটা আমি কি করে জানবো? তার জন্য আমাকে আরো পরীক্ষা করতে হয়, সেটাকে ডিস্টেন্স স্টেজিং বলি। যেমন ধরুন পেট সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা হয়, যেটার উপর আমরা অনেকাংশে নির্ভর করি। তার কারণ হলো এখনো অবধি ক্যান্সারের চিকিৎসায় এই পেট সিটি স্ক্যানটা সবচেয়ে কার্যকরী বলে এখন অবধি এস্টাবলিশ। হয়তো এর চেয়েও ভালো টেস্ট কিছু এসে যাবে। সেটা কিন্তু শরীরের অন্যান্য অঙ্গে, যেমন ধরুন ফুসফুসে, লিভারে বা অন্য কোথাও ক্যান্সারটা ছড়িয়েছে কিনা, কোনো লিম্ফ নোডে ছড়িয়েছে কিনা, সেই সম্পর্কে আমাদের আইডিয়া দেবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে বায়োপসি করতে হবে, বায়োপসি করার জন্য ব্লাড টেস্ট করতে হবে, রোগীর জেনারেল কন্ডিশন কিরকম, তিনি চিকিৎসা নিতে পারবেন কি পারবেন না, শারীরিকভাবে সুস্থ কিনা, তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, ইসিজি করতে হয়, হার্টের অবস্থা দেখতে হয়, লাংয়ের অবস্থা দেখতে হয়, কিডনির অবস্থা দেখতে হয়। তারপরে তার লোকাল স্টেজিং এর জন্য কিছু ইমেজিং করতে হয়, সেটা এমআরআই হতে পারে, সিটি স্ক্যান হতে পারে। ডিস্টেন্স স্টেজিং এর জন্য এই পেট সিটি স্ক্যান জাতীয় পরীক্ষা করতে হয়। এবার পেট সিটি স্ক্যান কি অপরিহার্য? না, কোনো কোনো ক্ষেত্রে শুধু সিটি স্ক্যান করেও জানা যেতে পারে, এবং খুব আর্লি ডিজিজের জন্য আমরা অনেক সময় চেস্ট এক্সরে করেও দেখে নিই যে কিছু লাঙে রয়েছে কিনা। ধরুন খুব ছোট্ট একটা টিউমার রয়েছে কোথাও, সে লাংটা আমি দেখে নিই যে সেখানে এক্সরেতে কিছু দেখা যাচ্ছে কিনা, যদিও এক্সরে খুব একটা ভালো ইমেজিং পদ্ধতি নয় এই সমস্তগুলো ডিটেক্ট করার জন্য। তো এবারে আপনারা বুঝতে পারছেন যে এতগুলো টেস্ট করার পরে আমি জানতে পারবো যে রোগীর অসুখটা ঠিক কোন স্টেজে, কোন গ্রেডে, কোন রিস্ক ক্যাটাগরিতে রয়েছে, কি ধরনের ক্যান্সার, তার স্পেসিফিক মলিকুলার মার্কার কি কি, এবং সেই সব ডিসিশন নিয়ে আমরা কিন্তু চিকিৎসা শুরু করব। এবং এই ডিসিশন মেকিংটা যদি শুরুতে ভুল হয় তাহলে মনে রাখবেন যে ক্যান্সার রোগীর সুস্থতার হার কিন্তু কমে যাবে বা আউটকাম সমান হবে না। কাজেই চিকিৎসা শুরু করার আগে আমাদের এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করে যাওয়া জরুরি। প্রায় সব ক্ষেত্রেই আপনারা জানেন যে ক্যান্সার চিকিৎসা একটা লম্বা চিকিৎসা। চিকিৎসার মাঝে আমাদের
আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হয় যে রোগটা সত্যি কাজ হচ্ছে চিকিৎসায় কি হচ্ছে না। ধরুন আমরা কোনো একটা কেমোথেরাপি কোনো রোগী শুরু করলাম এবং সেটা আমরা দিতেই থাকলাম, আমরা মাঝখানে কোনো পরীক্ষা করলাম না এবং আমরা দেখতে পেলাম না। ক্লিনিক্যালি আমরা হয়তো দেখছি, কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে যে রোগীর হয়তো বাইরের সিমটম তেমনি ভাবে বাড়ছে না বা কমছে না বা বোঝা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি আমি পরীক্ষা না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না। ধরুন আমি কেমোথেরাপি লাং ক্যান্সারে দিয়েছি এবং দিয়ে চলেছি একের পর এক দিয়ে এবং মাঝখানে কোনো পরীক্ষা করছি না। হতে পারে যে ওষুধে তার কাজ হচ্ছে না এবং অসুখটা বেড়ে চলেছে এবং আমরা সেক্ষেত্রে কিন্তু ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধ দেওয়ার যে একটা সুযোগ আমরা পেতাম সেই সুযোগটা আমরা পাবো না। কাজে মাঝখানেও দরকার হতে পারে এবং চিকিৎসা শেষ হওয়ার পরে তো অবশ্যই দরকার হতে পারে যে অসুখটা সম্পূর্ণ নির্মূল হলো কিনা সেটা জানার। ফলো আপের সময় যখন আমরা রোগীর ফলো আপ করি তখন আমাদের মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হয় যে রোগটা ফেরত আসার কোনো রকম সম্ভাবনা আছে কিনা বা ফেরত এসেছে কিনা। সেই টেস্টগুলো আমাদের রেগুলার করতে হয়। কাজে আপনারা বুঝতে পারছেন যে ক্যান্সার চিকিৎসা যত জটিল হচ্ছে, যত উন্নত হচ্ছে এবং তার সাথে উন্নতির সাথে জটিলও হচ্ছে, কাজেই ক্যান্সার চিকিৎসা যত উন্নত হবে ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষাও কিন্তু তত উন্নত হচ্ছে এবং জটিল হচ্ছে। রোগীর ক্ষেত্রে, রোগীর পরিজনের ক্ষেত্রে এটা অনেক সময় একটা বোঝা, অর্থনৈতিক বার্ডেন, শারীরিকভাবে অনেক ক্ষেত্রেই হয় যে খুব ক্লান্তিকর হয় বা অনেক ক্ষেত্রে কষ্টদায়কও হয় কিছু কিছু পরীক্ষা। কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো করা খুব জরুরি এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করা ছাড়া কোনো শর্টকাট পদ্ধতিতে চিকিৎসা শুরু করা উচিত নয়। রোগী অনেক সময় বা রোগীর পরিজন অনেক সময় বিরক্ত হয়ে যান, বা ধরুন রোগী এলেন এবং আমি বললাম যে এমআরআই করতে হবে, পেট সিটিও করতে হবে, ব্রেনেরও দেখতে হবে ছড়িয়েছে কিনা। রোগী কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যান এবং অল্টারনেটিভ খোঁজেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তার চিকিৎসা শুরু করে দিলেন। সাময়িক উন্নতি হয়তো তার হলো, কিন্তু লং টার্ম কিওরের জন্য বা ক্যান্সারকে সম্পূর্ণ সুস্থ করার জন্য ক্যান্সারের নাড়ি নক্ষত্র জেনে নেওয়া আমাদের অত্যন্ত জরুরি। কাজেই ক্যান্সার টেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য একটা অত্যন্ত জরুরি মানে প্রয়োজনীয় জিনিস এবং তার উন্নতির সাথে সাথে ক্যান্সার চিকিৎসার সুস্থতার এবং সাফল্যের হারও কিন্তু অনেক বেড়ে গিয়েছে।